যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় অঙ্গরাজ্যগুলোতে আছড়ে পড়া বিধ্বংসী তুষার ঝড় ও নজিরবিহীন তুষারপাতকে অনেকে আল্লাহর গজব হিসেবে দেখছেন। সোমবারের এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে দেশটির পুরো উত্তর পূর্বাঞ্চল কার্যত অচল হয়ে পড়েছে। তুষারের কবলে পড়ে এই অঞ্চলগুলো বিভিন্ন অঙ্গরাজ্যে এখন পর্যন্ত ৫,০০০-এরও বেশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মার্কিন আবহাওয়া দপ্তর ন্যাশনাল ওয়েদার সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার রাত থেকে শুরু হওয়া এই তাণ্ডব সোমবার সারাদিন অব্যাহত ছিল। উত্তর ক্যারোলিনা থেকে মাইন অঙ্গরাজ্যের উত্তরাঞ্চল হয়ে কানাডার সীমানা পর্যন্ত বিস্তৃত এই ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিউ জার্সি, নিউ ইয়র্ক, ম্যাসাচুসেটস, রোড আইল্যান্ড ও কানেকটিকাট। প্রকৃতির এই রৌদ্ররূপে জনজীবন লণ্ডভণ্ড হয়ে গেছে। রোড আইল্যান্ড ও ম্যাসাচুসেটসের অনেক এলাকা প্রায় ৩৭ ইঞ্চি পুরো তুষারের স্তরে ঢেকে গেছে। এমনকি নিউ ইয়র্ক সিটির সেন্ট্রাল পার্ক এলাকাগুলোতেও ১৯ ইঞ্চি পুরো তুষারপাত রেকর্ড করা হয়েছে। ভয়াবহ এই ঝড় ও তুষারপাতের জেরে নিউ জার্সি, নিউ ইয়র্ক সহ ৬টি অঙ্গরাজ্যের ৬ লাখেরও বেশি ঘরবাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। তীব্র শীতের মধ্যে অন্ধকারে ডুবে থাকা এই জনপদগুলোতে নেমে এসেছে চরম মানবিক বিপর্যয়। প্রকৃতির এই ভয়াবহতা দেখে স্থানীয় বাসিন্দারা স্তম্ভিত হয়ে পড়েছেন। যুক্তরাষ্ট্রের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য রোড আইল্যান্ডে এবার তুষারপাত অতীতের সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। অঙ্গরাজ্যটির রাজধানী প্রভিডেন্স ৩৬ ইঞ্চি পুরো তুষারের নিচে চাপা পড়েছে। এর আগে ১৯৭৮ সালের ফেব্রুয়ারিতে সেখানে ২৮.৬ ইঞ্চি তুষারপাত হয়েছিল, যা এতদিন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড হিসেবে গণ্য হতো। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ম্যাসাচুসেটস গভর্নর মাওয়া হিলি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবাসীকে সতর্ক করে এক বিশেষ বার্তা দিয়েছেন। তিনি বলেন, মহাসড়কগুলোর বর্তমান অবস্থা অত্যন্ত বিপজ্জনক। এ অবস্থায় কেউ সড়কে বিপদে পড়লে সময়মতো সাহায্য পৌঁছানো প্রায় অসম্ভব। তাই জীবন বাঁচাতে সবাইকে ঘরবন্দি থাকার অনুরোধ জানিয়েছেন। প্রকৃতির এই আমক শক্তির সামনে কার্যত অসহায় হয়ে পড়েছে বিশ্বের অন্যতম প্রধান এই ক্ষমতাধর রাষ্ট্র। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।